নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের আমি তোমাদেরকে করে দেখাবো সর্ষে বাটায় পায়রা তালি। দারুণ একটা বাঙালি রেসিপি, খেতে যেমন সুস্বাদু তেমনই হেলদি। সম্পূর্ণ ঘরোয়া উপকরণে তৈরি এই রেসিপি তোমরা খুব সহজেই তৈরি করে নিতে পারবে। তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগলে লক্ষ্মী রান্নাঘরকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো রেসিপিটা শুরু করি। আজকে রেসিপি সর্ষে বাটায় পায়রা তালি। আর এই রেসিপির জন্য কি কি উপকরণ নিয়েছি এসো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, পায়রা তালি মাছ, বাঘা পায়রা তালি, বিশাল বড় বড় দুখানা মাছ দেখতে পাচ্ছ। এই মাছটা এত শক্ত থাকে আর দেখতেও দেখো কি সুন্দর, পুরো চিতাবাঘের মতন টিপ টিপ দাগ, আর খেতেও খুব সুন্দর। বাঘা পায়রা তালি দুখানা নিয়ে চলে এসেছি। আর সবজির মধ্যে আছে দেখো বেগুন আর আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর মশলা তো আছেই। চলো প্রথমেই মাছটা কেটে নিই। কত কুচো কুচো আঁশ দেখো। পায়রাতালি মাছটা নোনা মাছ। নোনা মাছে সবসময় বেগুনটাই ভালো লাগে। আর তোমরা না যদি বেগুন পাও তাহলে কচু দিয়েও করবে। নোনা মাছ কচু দিয়ে করলেও ভালো লাগে। বেগুনগুলো দেখো কত সুন্দর, টাটকা তাজা বেগুন, আর পোকাও নেই। খুব সুন্দর বেগুনটা, থাক এরকম জলে। তোমরা তো জানো আমাদের বাড়ি একটু আলু খেতে সবাই পছন্দ করে, সেই জন্যে আলুটা দিলাম। নোনা মাছে একটু কাঁচা লঙ্কার সেন্ট থাকলে খুবই ভালো লাগে খেতে, সেই জন্য কাঁচা লঙ্কা নিয়েছি। গুঁড়ো লঙ্কাও দেবো, কিন্তু কাঁচা লঙ্কাও নিয়েছি। সর্ষে বাটায় পায়রা তালি, সেই জন্য সর্ষেটা একটু বেশিই লাগবে। এখানে কালো সর্ষে আর সাদা সর্ষে মিলিয়ে 4 চামচ মতন সর্ষে নিয়েছি। সর্ষেটা বেটে নেব।
এবার জিরেটা বেটে নেব। মাছে লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। ওই তেলের মধ্যে বেগুনগুলো ভেজে নেব। বেগুন ভাজার মধ্যে অল্প হলুদ দিয়ে দেবো। বেগুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ওই তেলের মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, এবার আলুগুলো দিয়ে দেবো। কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দেবো। আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুটা
আলুটা ভালো করে ভেজে নিয়েছি, বাকি মশলাগুলো দিয়ে দেবো। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে বাটা, মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছি, জল দিয়ে দেবো। ঝাল ফুটে গেছে, মাছগুলো দিয়ে দেবো। আলু সিদ্ধ হয়ে গেছে, সর্ষে বাটা দিয়ে দেবো। তোমরা চাইলে সর্ষে বাটাটা ছেঁকেও দিতে পারো। আমি একটু ভালো করে বেটে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম। এইবার ভেজে রাখা বেগুন দিয়ে দেবো। কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। সর্ষে বাটায় পায়রা দালি রেসিপিটা হয়ে গেছে, নামিয়ে নেব। সর্ষে বাটায় পায়রা দালি কেমন লাগলো কমেন্টে জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।